হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। মৃত্যুদণ্ড হতে পারে সন্দীপ ঘোষের, জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই। তবে কি মৃত্যুদণ্ড হতে পারে আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের? আদালত জানিয়েছে, অপরাধ প্রমাণ হলেই সন্দীপ ঘোষের মৃত্যুদণ্ড হতে পারে। শিয়ালদা কোর্টের বিচারক মনে করেন, যে অপরাধ সংগঠিত করা হয়েছে তা বিরলতম। বিচারকের অভিমত, অন্য কারো সহযোগিতা নিয়ে যে কেউ অপরাধ সংগঠিত করতে পারে, সেই জন্য ওই ব্যক্তিকে সেই স্থানে থাকার কোনো রকম দরকার পড়ে না। জামিনের আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের জামিন আর্জি খারিজ করে দিয়ে শিয়ালদা আদালতের অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দে পর্যবেক্ষণ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের অপরাধ প্রমাণিত হলে এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। এটা কিন্তু বিরলতম মামলা। বিচারকের মতে, সন্দীপকে জামিন দেওয়া হলে তার নৈতিকতার বিরুদ্ধ হবে। এর পাশাপাশি সিবিআইয়ের রুদ্ধতার শুনানির আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। সন্দীপের সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। শিয়ালদা আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই, জানিয়েছে টালা থানায় ভুয়ো তথ্য নথিভুক্ত করা হয়েছে। প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ মণ্ডলকে জেরা করে এই তথ্য তাদের হাতে এসেছে। সিবিআই আদালতকে এও জানিয়েছে, টালা থানার সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ড ডিস্ক ডেটা পাঠানো হয়েছে কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। দুই অভিযুক্তের মোবাইল ফোনও পাঠানো হয়েছে সিএসএফএসএল-এ। আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলতে পারে, এটা কিন্তু তারা মনে করছেন। জামিন খারিজ করে আদালতের পর্যবেক্ষণ, এখন পুরো দমে তদন্ত চলছে। অভিজিৎ টালা থানার পুলিশ কর্তা ছিলেন, সন্দীপ একজন চিকিৎসক, তাই তাদের সামাজিক অবস্থান এড়িয়ে যাওয়া যায় না। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। অভিযোগ প্রমাণিত হলে এমনকি মৃত্যুদণ্ড হতে পারে, এমনটাই কিন্তু জানালেন বিচারক। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই কুলাঙ্গারের কী শাস্তি হয় সেটা কিন্তু আমাদের সবাইকে দেখতে হবে। থ্যাংক ইউ।